দেশের রাজনীতিতে ছাত্র ও যুব সমাজকে ঘিরে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হতে শুরু করেছে। এমন এক সময়ে যখন প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থার নানা সংকটে দেশ জুড়ে বিতর্ক তুঙ্গে, তখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার দলীয় সংগঠনকে নতুনভাবে সক্রিয় করার উদ্যোগ নিয়েছেন। দলের বিভিন্ন প্রদেশ কংগ্রেস কমিটি, জেলা কংগ্রেস কমিটি, যুব কংগ্রেস এবং ছাত্র সংগঠনকে একসঙ্গে নিয়ে বৃহত্তর ছাত্র যুব আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে আগামী দিনে এই ইস্যুগুলিকে কেন্দ্র করে সরকারকে চাপে ফেলার জন্য এই সাংগঠনিক তৎপরতা বাড়ানো হচ্ছে। সম্প্রতি রাহুল গান্ধীর একটি চিঠি সামনে এসেছে, যেখানে তিনি দেশের বিভিন্ন রাজ্যের কংগ্রেস সভাপতি এবং সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন। ওই চিঠিতে মূলত ছাত্র কি গঞ্জ নামে একটি কর্মসূচিকে সফল করার জন্য সংগঠনের সব স্তরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য হিসেবে বলা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলি তুলে ধরা, ছাত্রদের মতামত সংগ্রহ করা এবং শিক্ষাক্ষেত্রে সংস্কারের দাবিকে আরও জোরালোভাবে সামনে আনা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এটি শুধুমাত্র একটি সামাজিক কর্মসূচি নয়, বরং যুব ভোটারদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের একটি রাজনৈতিক কৌশলও হতে পারে। রাজস্থানের কোটা থেকে এই কর্মসূচির সূচনা হয়েছে। কোটা দীর্ঘদিন ধরে দেশের অন্যতম বড় কোচিং হাব হিসেবে পরিচিত। এরপর প্রয়াগরাজ, পাটনা এবং দিল্লিতে এই কর্মসূচির সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। এই শহরগুলিকে বেছে নেওয়ার পিছনেও রাজনৈতিক এবং সামাজিক গুরুত্ব রয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই শহরগুলিতে আসেন। ফলে শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষায় অনিয়মের প্রশ্ন এখানে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব পায় বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই কর্মসূচিকে ঘিরে কংগ্রেস একটি পৃথক ডিজিটাল প্ল্যাটফর্মও চালু করেছে। সেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে ছাত্রদের মতামত, পরামর্শ এবং অভিযোগ জানানোর সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের জন্য একটি অনলাইন আবেদনপত্রও তৈরি করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা নিজেদের সমর্থন জানাতে পারবেন। কংগ্রেসের দাবি, এর মাধ্যমে দেশের যুব সমাজের কণ্ঠস্বরকে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি একই সঙ্গে যুব ভোটারদের মধ্যে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করার একটি প্রচেষ্টা হতে পারে। এদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বেও সাংগঠনিক স্তরে একাধিক বৈঠকের খবর সামনে এসেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে দেশের একাধিক রাজ্যে এই কর্মসূচিকে আরও বিস্তৃতভাবে করার জন্য দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। লক্ষ্য হল আগামী দিনে যুব ও বেকারদের ইস্যুতে আরও বড় আকারে গণ আন্দোলনের পরিবেশ তৈরি করা। দলীয় সূত্রে জানা যাচ্ছে বিভিন্ন শহরে সাংগঠনিক কাঠামো তৈরি করে স্থানীয় পর্যায়ে ছাত্র যুবকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে এই উদ্যোগের সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত কয়েক বছরে একাধিক প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ সংক্রান্ত বিতর্ক এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিরোধী দলগুলির অভিযোগ, এসব ঘটনায় লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অন্যদিকে কেন্দ্র সরকার দাবি করেছে প্রশ্নপত্র ফাঁস রোধে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তদন্তও চলছে। তবে বিরোধীরা মনে করছে এই ইস্যু এখনো মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভের জন্ম দিয়েছে এবং সেটিকে রাজনৈতিকভাবে তুলে ধরার সুযোগ রয়েছে। এদিকে মহারাষ্ট্রে শিক্ষক নিয়োগের পরীক্ষা বা টিইটি পরীক্ষা বাতিলের ঘটনাও নতুন করে প্রশ্ন তুলেছে পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে। যদিও প্রতিটি ঘটনার নিজস্ব প্রশাসনিক প্রেক্ষাপট রয়েছে, তবুও বারবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসায় ছাত্র সমাজের মধ্যে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক দলগুলিও এই ইস্যুকে গুরুত্ব দিতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে বেকারত্ব এবং শিক্ষার মতো বিষয়গুলি আগামী দিনে দেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে, কারণ এগুলি সরাসরি দেশের বৃহত্তম যুব জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত। সব মিলিয়ে রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাম্প্রতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে দলটি ছাত্র ও যুব ইস্যুকে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের অন্যতম কেন্দ্রীয় বিষয় হিসেবে তুলে ধরতে চাইছে। এই কৌশল কতটা সফল হবে তা নির্ভর করবে সাধারণ মানুষের সাড়া, সংগঠনের মাঠ পর্যায়ের কার্যকলাপ এবং সরকারের প্রতিক্রিয়ার ওপর। তবে এটুকু বিষয় স্পষ্ট যে শিক্ষা ব্যবস্থা, প্রশ্নপত্র ফাঁস এবং বেকারত্বের মতো বিষয়গুলি এখন আর শুধু প্রশাসনিক সমস্যা নয়, এগুলি ধীরে ধীরে দেশের বৃহত্তর রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসছে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।